মেঘের উপরে যে দেবদূত থাকতেন তার সাদা ও কালো রঙের দুটি জাদুকরি রসগোল্লা ঘর ছিল। দেবদূত ঘর দুটিকে ব্যবহার করে গরিব মানুষদের বিভিন্ন জাদুকরি জিনিস দিতেন। তারপর একদিন দেবদূত অন্য গ্রহে বসবাস করার সিদ্ধান্ত নেয়। তারপর দেবদূত সেখান থেকে তার ম্যাজিক সাইকেলে করে চলে যায়। দেবদূত চলে যাওয়ার পর রসগোল্লা বাড়ির দুজনেই খুব খুশি হয়। দেবদূত চলে গেছে, ভালো হয়েছে। সেদিনের পর থেকে দুজনেই মানুষকে সাহায্য করতে থাকে। কিন্তু তারপর একদিন দুজনেই দুষ্ট জাদুকরের কবলে পড়ে। এই দুটো রসগোল্লা বাড়ি তো আশ্চর্যজনক, তাদের ভিতরে অনেক জাদুকরি শক্তি আছে। আমাকে কোনো না কোনো ভাবে একটি রসগোল্লা বাড়ি চুরি করে আমার সাথে নিয়ে যেতে হবে। তারপর পরের দিন জাদুকর তার জাদুর ঝাড়ুতে বসে বাতাসে উড়ে মেঘের ভিতর পৌঁছে যায়। সেই সময় কালো রসগোল্লা কোথাও বেড়াতে গিয়েছিল। এটা খুব ভালো সময়, এই কালো রসগোল্লা এই সময় একা, একে সহজেই ধরা যাবে। তারপরে জাদুকর তার পকেট থেকে একটি জাদুকরি বিছে বের করে মেঘের উপর ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিছেটি কালো রসগোল্লার কাছে পৌঁছে যায় এবং তাকে কামড় দেয়। তারপরে পরের মুহূর্তে একটি উজ্জ্বল আলো আসে এবং রসগোল্লা কালো রঙের আকার ধারণ করে ও খুব ছোট হয়ে যায়। তারপর জাদুকর তাকে তুলে নিয়ে পৃথিবীর জঙ্গলে নিয়ে যায়। জাদুকর সেই জঙ্গলে খুব সুন্দর একটি বাগান বাড়ি তৈরি করেছিল। সেখানে বিভিন্ন ধরনের ফলমূল লাগাতো। বিছার কামড়ে কালো রসগোল্লা সম্পূর্ণরূপে অসভ্য ও অহংকারী হয়ে পড়ে। শোনো কালো রসগোল্লা, আজকের পর তুমি আমার গোলাম। আমরা দুজনেই নিরীহ মানুষকে কষ্ট দেব। ঠিক আছে বস, আমি সব সময় আপনার কথা মেনে চলবো। সেই দিন থেকে কালো রসগোল্লার শক্তিতে জাদুকর সেখানে উপস্থিত বাগানটিকে সোনা রূপোর গাছে পরিণত করে এবং বাগানের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে বহু দূরে। খুব উজ্জ্বল আলোর কারণে অনেকেই বনে আসতো সোনার উপর ফল কুড়োতে। কিন্তু কালো রসগোল্লা তাদের সবাইকে বনের পশুতে পরিণত করে বনে ছেড়ে দিত। এইভাবে অনেক মানুষ পশুতে পরিণত হয় এবং বনে বন্দী হয়ে যায়। অন্যদিকে পাশের একটি গ্রামে সুমনা নামে একটি মেয়ে তার সৎ মা চম্পা ও সৎ বোন চামেলির সঙ্গে থাকতো। দুজনেই সুমনার জীবন দুর্বিষহ করে তুলেছিল। আমার কথা মন দিয়ে শোনো সুমনা, কাছের জঙ্গলে সোনার উপর বাগান আছে জেনেছি। সেখানে গিয়ে অনেক সোনার আম ছিঁড়ে নিয়ে আয়। খালি হাতে ফিরলে খুব মারবো তোকে আর তোর চামড়া ছাড়িয়ে নেব। হ্যাঁ, তাড়াতাড়ি যাও তো, আজ আমার অনেক সোনার আম খেতে ইচ্ছে করছে। সুমনা তাড়াতাড়ি যাও। এরপর সুমনা পাশের জঙ্গলে যায় সোনালি আম কুড়োতে। কিছুক্ষণ পর জাদু হয় এবং সেই বাগানের ভিতরে সে পৌঁছে যায়। কিন্তু তারপর সুমনাকে দেখে হাসতে হাসতে কালো রসগোল্লা ঘর বলে, আজ আমার নতুন শিকার বনে এসেছে। এখন আমি এই মেয়েটাকে ভালো করে মজা দেখাবো। প্লিজ আমাকে কিছু করো না, আমাকে সোনার আম কুড়িয়ে বাড়ি নিয়ে যেতে দাও, না হলে আমার মা বোন আমাকে মারবে। ঠিক আছে, তাই চিন্তা করো না, আমি এখনই তোমাকে প্রচুর আম দেব। এরপর কালো রসগোল্লা বাড়ির জানলা দিয়ে বাতাসে উড়তে উড়তে একটা কয়লা ভর্তি বড় বালতি বেরিয়ে আসে। তারপর সেই বালতির ভিতরে থাকা সমস্ত কয়লা সুমনার গায়ে পড়তে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সুমনা কয়লার মতো কালো হয়ে যায়। সুমনাকে এই কুৎসিত রূপ দেখে কালো রসগোল্লা হাসতে থাকে। এখন সারা জীবন এই কালো কেলটির মতোই থাকবে আর যে তোমাকে দেখবে সেই তোমায় নিয়ে ঠাট্টা করবে। এখন এখান থেকে চলে যাও আর এখানে আসার সাহস করো না, নইলে আমি তোমার অবস্থা এর চেয়েও খারাপ করে দেবো। এরপর বেচারা সুমনা কাঁদতে কাঁদতে তার বাড়িতে যায়। বাসায় যাওয়ার পর সে তার মা ও বোনকে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা জানায়। কিন্তু তার প্রতি সহানুভূতি না করে দুজনেই তাকে বেধড়ক মারধর করে। এইভাবে সেই বাড়িতে সুমনার জীবন সম্পূর্ণ নরকে পরিণত হয়েছিল। তারপর কয়েকদিন পর হঠাৎ সেই গ্রামে একটি শক্তিশালী ভূমিকম্প হয় এবং কিছুক্ষণের মধ্যেই গ্রামের সমস্ত বাড়ি ভেঙে পড়ে এবং ধ্বংস হয়ে যায়। আরে আমাদের গ্রামের কি অবস্থা হলো, সব তছনছ হয়ে গেল, এখন আমরা কোথায় থাকবো? তখন সুমনার সৎ মা চম্পা বলে, কেন সুমনা,
তুমি বলেছিলে যে জঙ্গলে একটা বড় কালো রসগোল্লার বাড়ি আছে, গ্রামবাসীদের ওই কালো রসগোল্লা বাড়িতে নিয়ে চলো। না, ওখানে কেউ যেও না। ওই কালো রসগোল্লাটা খুব অহংকারী আর তোমাদের সবাইকে মেরে ফেলবে। তার সাথে একটা দুষ্ট জাদুকরও থাকে। কিন্তু কেউ সুমনার কথা শোনে না। এরপর সুমনার সৎ মা ও বোন গ্রামবাসীদের নিয়ে সেই কালো রসগোল্লার কাছে পৌঁছয়। কিন্তু তারা সবাই কালো রসগোল্লার বাড়িতে ঢোকার সাথে সাথে কালো রসগোল্লা সবার উপর রেগে যায় এবং তাদের দড়ি দিয়ে বেঁধে বাতাসে ঝুলিয়ে দেয়। তারপর পরের মুহূর্তে সেখানে ফুটন্ত তেলে ভরা অনেক কড়াই দেখা দেয়। এটা দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায় আর প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকে। তখন আকাশ ভেদ করে সাদা রসগোল্লা মানুষের কান্না শুনতে পায়। তৎক্ষণাৎ সে সাহায্যের জন্য কালো রসগোল্লার সামনে পৌঁছে যায়। অন্যদিকে সুমনাও গ্রামবাসীদের বাঁচানোর জন্য সেখানে আসে। তারপর সুমনা সাদা রসগোল্লাকে সেই কালো রসগোল্লার অহংকারী স্বভাবের কথা বলে। ঠিক আছে, চিন্তা করো না, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। শোনো কালো রসগোল্লা, এই গরিবদের থাকার জায়গা নেই, তুমি তাদের তোমার কাছে থাকতে দাও। আরে সাদা রসগোল্লা, তুমি আমাকে বোঝাতে আসো না তো। এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে এই লোকেদের সাথে তোমাকেও ফুটন্ত তেলে ফেলে দেবো। এরপর কালো রসগোল্লা সাদা রসগোল্লাকে দড়িতে বেঁধে তেলের কড়াইতে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাদা রসগোল্লা দড়ি পুড়িয়ে দেয় এবং সেই কালো রসগোল্লার শরীরে আগুন লাগিয়ে দেয়। আরে না, তুমি কি করলে? আমাকে বাঁচাও, না হলে আমি পুড়ে যাব। জাদুকর, আমাকে রক্ষা করো। ঠিক তখনই জাদুকর সেখানে আসে, কিন্তু সাদা রসগোল্লা তার গায়ে প্রচুর মায়াবী দুধ বর্ষণ করে, যার ফলে জাদুকরের শরীর সম্পূর্ণ গলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তার শরীরের আকার ছোট হয়ে যায়। তারপর সাদা রসগোল্লা তার জাদু শক্তি দিয়ে জাদুকরকে বাতাসে ছুঁড়ে বন থেকে দূরে ফেলে দেয়। কালো রসগোল্লা জাদুকরের খারাপ অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এরপর কালো রসগোল্লার উপর প্রচুর সাদা দুধ পড়তে থাকে এবং কালো রসগোল্লা পুরোপুরি সাদা রসগোল্লার রঙে পরিণত হয়। কালো রসগোল্লা যখনই সাদা হয়ে যায় তখনই তার ভেতরের ভালো মানুষ আবার জাগ্রত হয় এবং সে তার ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে। এখন আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনারা সবাই আমাদের দুই বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। এরপর উভয়ের রসগোল্লা বাড়ির আয়তন অনেক বড় হয়ে যায় এবং দুটোই প্রাসাদের মতো দেখতে লাগে। সেদিন থেকে এলাকার সকল মানুষ সুখে তাদের জীবনযাপন শুরু করে এবং সেই দুটি জাদুকরি বাড়িতেই বসবাস শুরু করে।